নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন সমস্তই ধ্বংস হবে, বাকি থাকবে শুধু সত্তা। পবিত্র কোরআন। বন্ধুগণ, সত্তার হেদায়েত লাভ করলেই অনন্ত জীবন লাভ, স্বর্গ হেভেন জান্নাত লাভ। সত্তার হেদায়েত সম্বন্ধে আলোচনায় পবিত্র কোরআন। সত্তার হেদায়েতই আল্লাহ হতে হেদায়েত লাভ, আল্লাহর হেদায়েত। বন্ধুগণ, সত্তার হেদায়ত না পাওয়া পর্যন্ত জগতে কোনো মানুষই আখেরি জিন্দিগি পাবে না, কুদরতি নৈকট্য নাই, জান্নাত স্বর্গ হেভেনও নাই। বন্ধুগণ, সত্তার হেদায়ত ব্যতীত বাকি ভাষা শব্দের হেদায়তকারীগণের জন্য দুনিয়া আখিরাত নাই। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হয়ে মৃত্যুর পরে জাহান্নামের মধ্যে স্থলে চলিয়া যাইবে। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, মানবের নিজ অংশ ধ্বংস সাধিত হইলেই মানুষটির জন্য বরাদ্দ জাহান্নাম। বন্ধুগণ, সত্তার হেদায়তটি আল্লাহর হেদায়ত, আর বাকি হেদায়তকারীরাই জিন অনুগামী হেদায়তকারী, ভাষা শব্দের হেদায়তকারী, মুখের পরে মুখের ফুৎকারের হেদায়তকারী, শয়তানের প্রভুর দাসত্বকারী, আল্লাহর আলো নিবানুর হেদায়তকারী। আল্লাহর আলো ছিল সত্তা, কুদরত, নিদর্শনসমূহ ও প্রকৃতির বিষয়। বন্ধুগণ, সত্তার হেদায়ত না পেলে মানবের অংশ ধ্বংস হইবে, মানুষটি নরকে যাবে। আসমানি ফয়সালায় আসমানি কিতাবের ফয়সালা। বন্ধুগণ, সত্তার তাওহীদবাদ একেশ্বরবাদ ব্যতীত জগতে আর যত তাওহীদবাদ একেশ্বরবাদ আছে, সমস্ত জিন শয়তানের তাওহীদবাদ একেশ্বরবাদ, ধ্বংসকারী তাওহীদবাদ একেশ্বরবাদ, মৃত্যুতে গলিত অস্থিতে পরিণতকারী তাওহীদবাদ একেশ্বরবাদ, বাতিলের হক্কানি তাওহীদবাদ একেশ্বরবাদ। বোঝাতে পারলাম কি? বন্ধুগণ, ভাষা শব্দের হেদায়ত আর সত্তার হেদায়ত এক নয়, তফাৎ আলো আর অন্ধকার, জাহান্নাম আর জান্নাত। যে কারণে পবিত্র কোরআনের অক্ষর উঠিয়া যাইবে। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, ভাষা শব্দের হেদায়ত আর সত্তার হেদায়ত এক নয়, তাই যাই যা বুঝে তাই লইয়া মজে, ভাবনার কিছু নাই, যেমন যোগ্য তেমনি কাজে, যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত হলেই জাহান্নাম, ফলাফলের চিন্তাটা একটু করবেন। দেখবেন মাইক দিয়া ধর্ম ব্যবসাও করবেন না, আর ধর্মের ওকালতিও করতে চাইবেন না। বন্ধুগণ, মদিনার ইসলামী আল্লাহর অবাধ্যকারী, খালকির হেদায়তকারী, গায়রুল্লাহের হেদায়তকারী, সৃষ্টিপথের সৃষ্টি অনুসারী হেদায়তকারী, মুখের বরে মুখের ফুৎকারের হেদায়তকারী, ভাষা শব্দের মুনকারী আর মুনকিরাতের হেদায়তকারী, জিন অনুগামী হেদায়তকারী, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের হেদায়তকারী, আউইলে মারাতিনের অংশের হেদায়তকারী, যাহা মাটির সৃষ্ট নয়, কল্যাহাবি তুমি নিহা জামিয়া যুক্ত ফারাক স্বপ্নের অংশের হেদায়তকারী, শয়তানের তাওহীদবাদীর হেদায়তকারী, শয়তানের প্রভুর দাসত্বকারী হেদায়তকারী, সারে দুনিয়ায় মাস্টেক হইতে মাগরিব পর্যন্ত হেদায়তকারীরা সত্তা, কুদরত, নিদর্শনসমূহ প্রকৃতির হেদায়তকারী, আল্লাহ হতে বিশ্বাসকারী হেদায়তকারী নয়। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, বনি আদমের তাওহীদবাদীর হেদায়তকারী নয়, আল্লাহ হতে বিশ্বাসকারী হেদায়তকারী নয়। বন্ধুগণ, সত্তা, কুদরত, নিদর্শনসমূহ প্রকৃতির সমাধান, ভাষা শব্দের হেদায়ত নয়। সত্তা, কুদরত, নিদর্শনসমূহ ও প্রকৃতির সমাধান, ভাষা শব্দের হেদায়ত নয়। প্রকৃতির হেদায়ত, ভাষা শব্দের হেদায়ত নয়। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, আল্লাহ তিনি আলিমুল গাইব। সেই আলিমুল গাইবের বহিঃপ্রকাশের জন্য আল্লাহ মাখলুকাত সৃষ্টি করলেন। বন্ধুগণ, আল্লাহ বা ঈশ্বরের বহিঃপ্রকাশ কি? আল্লাহ বা ঈশ্বরের বহিঃপ্রকাশ সত্তা, কুদরত, নিদর্শনসমূহ প্রকৃতির বিষয়। বন্ধুগণ, সত্তা, কুদরত, নিদর্শনসমূহ প্রকৃতির বিষয়, ভাষা শব্দ অক্ষর এক নয়। বন্ধুগণ, সত্তার অনুকরণ ভাষা শব্দের অনুকরণ নয়, বাক শক্তির জীবজিন্দাবাদের অনুকরণ নয়। ভাষা শব্দের অনুকরণ হয় প্রভৃতির অনুসরণ, আর প্রভৃতির অনুসরণ করতে নিষেধ করা হয়েছে পবিত্র কোরআনে। বন্ধুগণ, সত্তার পরিচয় আল্লাহ বা ঈশ্বরের কুদরতি অবস্থান। সত্তার ধ্বংস নাই। এর অবৈধানিক অর্থে
আল্লাহ বা ঈশ্বরের কুদরতের ধ্বংস নাই। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? সত্তাবিহীন আত্মা নাই, আর আত্মাবিহীন সত্তা বিলুপ্ত। মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হইলে সত্তা বিলুপ্ত হয়। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? পবিত্র কোরআন সত্তার কাহিনী, তাই জগতে মানুষকে আত্মসম্পর্ককারী হয়েই মৃত্যুবরণ করতে বলা হয়েছে পবিত্র কোরআনে। মানব দেহচালিত ঈশ্বরের কুদরতে, আর সেই কুদরতেই সত্তা, কুদরতকেই সত্তা বলে। বন্ধুগণ, আল্লাহ বলেন, আমার নিদর্শন সমূহের উপরে কারো কোনো হস্তক্ষেপ নেই, কারণ আল্লাহর কুদরত, আল্লাহ তিনি নিজেই পরিবেশক। বন্ধুগণ, সত্তার হেদায়ত, কুদরতের সান্নিধ্যের হেদায়ত, নিদর্শন সমূহের হেদায়ত, প্রকৃতির গড়ের হেদায়তের মালিক স্বয়ং আল্লাহ বা ঈশ্বর। তাই পবিত্র কোরআনে বলা হয়েছে হেদায়তের মালিক স্বয়ং আল্লাহ বা ঈশ্বর। বুঝাইতে পারলাম কি কেন হেদায়তের মালিক আল্লাহ? হেদায়তের মালিক আল্লাহ বা ঈশ্বর কেন? বন্ধুগণ, সত্তা, কুদরত, নিদর্শন সমূহে প্রকৃতির সমাধানের মালিক স্বয়ং আল্লাহ, তাই হেদায়তের মালিক আল্লাহ। বুঝাইতে পারলাম বন্ধুগণ? সত্তার হেদায়ত ব্যতীত, নিদর্শন সমূহের হেদায়ত ব্যতীত, প্রকৃতির হেদায়ত ব্যতীত জগতের মানুষ কখনোই আখেরে জিন্দেগি পাবে না। তাই আল্লাহর হেদায়ত ব্যতীত জগতের মানুষ মৃত্যুতে আখেরি জিন্দেগি, অনন্ত জীবন লাভ করিতে পারিবে না। বন্ধুগণ, ভাষা, বর্ণ, শিক্ষা, জীবন সত্তার অনুকরণ নয়, আল্লাহর নিদর্শন সমূহের অনুকরণ নয়, প্রকৃতির অনুকরণ নয়, কুদরতের অনুকরণ নয়। সুতরাং ভাষা, বর্ণ, শব্দ, অক্ষরের শিক্ষা, জীবন অহংকারী সমাধান হইলে তা হইবে পথভ্রষ্টতা। বন্ধুগণ, সত্তার শিক্ষা, কুদরতের শিক্ষা, নিদর্শন সমূহের শিক্ষা ও প্রকৃতির শিক্ষার ব্যতীত জগতের মানুষ জালেমের খাতা থেকে কখনোই উদ্ধার হইতে পারিবে না। বন্ধুগণ, আল্লাহ বলেন, বাল হুয়া ইয়াতুম বাইনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম ওমা ইয়াসহাদু বি আয়াতিনা ইল্লাল জালিমুন। উক্ত বাণীতে প্রমাণ করে, পবিত্র কোরআনে উক্ত বাণীতে ইহাই প্রমাণ করে। বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? সত্তার হেদায়ত, নিদর্শন সমূহের হেদায়ত, প্রকৃতির ঘরের হেদায়ত ওই বুনি আদম জাতির প্রভুর দাসত্বের হেদায়ত, বুনি আদম জাতির তাওহীদবাদীর হেদায়ত, আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদীর হেদায়ত। বন্ধুগণ, সত্তার হেদায়ত, নিদর্শন সমূহের হেদায়ত ও প্রভৃতির ঘরের হেদায়তই একমাত্র ইহদিনা সিরাতিল মুস্তাকিমের পথ। আবার বলছি, সত্তার হেদায়ত, নিদর্শন সমূহের হেদায়ত, প্রকৃতির ঘরের হেদায়তই একমাত্র ইহদিনা সিরাতিল মুস্তাকিমের পথ। আর বলবো বন্ধুগণ, আর বাকি সমস্ত হেদায়তকারী রায় বামপন্থী, জিন অনুগামী, মুনকারী, মুনকিরাতের শব্দ চয়নে সত্যস্রোত, শয়তানের প্রভুর দাসত্বকারী, হেদায়তকারী। বন্ধুগণ, ভাষার শব্দ শিক্ষা করে যে হেদায়ত লাভ করা যায়, সেই হেদায়ত আল্লাহ হতে হেদায়ত লাভ, সত্তা, কুদরত, নিদর্শন সমূহ ও প্রকৃতির গড়ের হেদায়ত লাভ নয়। বন্ধুগণ, সত্তার হেদায়ত প্রাপ্তিরাই, নিদর্শন সমূহের হেদায়ত প্রাপ্তিরাই, প্রকৃতির গড়ের হেদায়ত প্রাপ্তিরাই একমাত্র অনন্ত জীবন লাভ করিবে, জান্নাত স্বর্গ হেভেনের যাত্রী হইবে। বন্ধুগণ, সত্তার হেদায়তকারীরা ধ্বংসপ্রাপ্ত নয়, নিদর্শন সমূহের হেদায়তকারীরা ধ্বংসপ্রাপ্ত নয়, প্রকৃতির গড়ের হেদায়ত প্রাপ্তিরা ধ্বংসপ্রাপ্ত নয়। কেন? মৃত্যুতে ধ্বংস হইবে না। এর কারণ কি? উক্ত মানুষগুলো বুনি আদম জাতির তাওহীদবাদ, একেশ্বরবাদের ভুল করে নাই, মানবের নিজ অংশের ভুল করে নাই, আল্লাহ হতে বিশ্বাসের ভুল করে নাই, আর বাকি জগৎবাসীরাই ভুল পথে ছিল। বন্ধুগণ, মদিনার ইসলামী ফিরকার ৭২ দল জাহান্নামী কী জন্য হইল তা বুঝাইতে পারলাম কি বন্ধুগণ? সত্তার হেদায়তকারীরা সৃষ্টির সূত্র ব্যাহতকারী নয়, নিদর্শন সমূহের হেদায়তকারীরা সৃষ্টির সূত্র ব্যাহতকারী নয়, ইহদিনা সিরাতের পথের হেদায়তকারীরা সৃষ্টির সূত্র ব্যাহতকারী নয়, আর বাকিরা জগতের জিন অনুগামী হেদায়তকারী, শয়তানের প্রভুর দাসত্বকারী, শয়তানের তাওহীদবাদী, হেদায়তপ্রাপ্ত, বাতিলের হক্কানি, মুনকেরাতের সত্যসত্য দাসত্বকারী, সবাই সৃষ্টিসূত্র ব্যাহতকারী, মাঝি, নৌকা চালকী, ঘোড়া, হেল্পার, কর্তা, ড্রাইভার ওই গাড়ির হইয়া হেদায়তকারী বিদায় নরকগামী হইল। বুঝাইতে পারলাম কি? মৃত্যুতে মানবের নিজ অংশ ধ্বংস করে চির জাহান্নামী হইল, আবার দুনিয়ার জমিনে ধর্ম পালনে নেতাও ছিল। বন্ধুগণ, সত্তা তো ভাষা শব্দ নয়, নিদর্শন সমূহ তো ভাষা শব্দ নয়, প্রকৃতি তো ভাষা শব্দ নয়, কুদরত তো ভাষা শব্দ নয়,
জগতের মানুষ সত্তা কুদরত নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে প্রকৃতির ঘরে তালাবদ্ধ করে ভাষা শব্দের জালিমুনের, ফাসিকুনের, মুনাফিকুনের, কাফিরুনের ও গাফিলুনের ধর্মমত প্রতিষ্ঠায় শয়তানের প্রভু দাসত্ব, শয়তানের তাওহীদবাদ, একেশ্বরবাদ, বাতিলের হক্কানিতে মুখের বরে মুখের ফোৎকারে ঈশ্বরের আলো নিভিয়ে দিয়ে জগতের মানুষ স্বর্গ হেভেন জান্নাতের দাবি করিয়া অহিরসুর হইয়া আল্লাহর অবাধ্যকারী খালকির ধর্মত, গাইরুল্লাহের ধর্মত, সৃষ্টিপথের ধর্মত প্রতিষ্ঠায় আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করিতেছে। মানুষ জাহান নামে যায়, তাই বলতে বাধ্য হইলাম। বন্ধুগণ, ভাষা শব্দ প্রবৃত্তির সমাধান, সেই সমাধান করতে নিষেধ করা হয়েছে পবিত্র কোরআনে। প্রবৃত্তি কি বুঝেন নাই? প্রবৃত্তি হয় নানান, অনেক, ভিন্ন ভিন্ন। তাও বুঝেন নাই? সারে দুনিয়া ভাষা বহুত। এখন তো বুঝে আসছে। বন্ধুগণ, ভাষা আন্দোলনে আপনারা দুনিয়া পাবেন। মৃত্যুর পর ভাষার সাক্ষ্য নাই, মুমিন ব্যক্তির সোয়াল নাই। মুমিনের গৃহ ছিল সত্তা, কুদরত, নিদর্শনসমূহ ও প্রকৃতির ঘর, আর বাকি সবই দুনিয়ার ব্যবসা। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, সোহাদা আলান্নাস মানবজাতির পক্ষের ইমাম, তাওহীদবাদ, একেশ্বরবাদের সাফাই সাক্ষ্যকারী, ঐশী উদয় পূর্ণিমা মহাজাগতিক অন্ধকার দূরীভূত আলোকিত সনদ, আল্লাহ নিজ সনদে মনোনীত, এক রাতের জিম্মাদারি সংশোধনী সনদে মনোনীত আল্লাহর খলিফা। তাকে কে মানবে কে মানবে না তা জানার বিষয় নয়। বন্ধুগণ, ভাষা শব্দ অক্ষর যদি সত্তার হেদায়েত হইত, তবে পবিত্র কোরআনের অক্ষর উঠে যাবে এমন খবর থাকতো না। তাই ভাষা শব্দের হেদায়েত সত্তার হেদায়েত, আল্লাহ হতে হেদায়েত লাভ নয়। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, ভাষা শব্দের হেদায়েত আল্লাহর হেদায়েত হইলে পবিত্র কোরআনের অক্ষর উঠে যাইতো না। সুতরাং ভাষা শব্দের হেদায়েত জিন অনুগামী মন্ননা আলাইকা না আসলামুর হেদায়েত, আল্লাহর হেদায়েত নয়। বুঝাইতে পারলাম কি? ভাষা শব্দের হেদায়েত জিন অনুগামী মন্নুনা আলাইকা আন আসলামুর হেদায়েত, আল্লাহর হেদায়েত নয়। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, সত্তার পথ, নিদর্শন সমূহের পথ, কুদরতের সম্পর্ককারী পথ, প্রকৃতির পথকেই সত্যের পথ, সত্যের যুগের পথ, সনাতনের পথ। সত্যের যুগে ভাষা, বর্ণ, শব্দ, অক্ষর কিছুই ছিল না। কালক্রমে দুনিয়ার মানুষ সত্য প্রত্যাখ্যান করে ভাষা, বর্ণ, শব্দ, অক্ষরে ঝুঁকে পড়ল। সত্য সনাতন জগৎ থেকে বিলুপ্ত হইল, যার কারণে কোরআনের শব্দ অক্ষর উঠিয়া যাইবে। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু সাল্লামের ওপর আসমানি দলিল দিয়ে নবীর উম্মতকে সতর্ক করেছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমার উম্মত যাতে ফাঁকাসাত কুলুবুম না হয়। বন্ধুগণ, আল্লাহ জানতেন নবীর উপর যে আসমানি দলিল দিলাম, নবীর উম্মতেরা তা মেনে নেবে না। আমরা সেই আসমানি কিতাবের দলিল প্রকাশ করিতেছি, তাই আল্লাহ পাক নবীর মাধ্যম দিয়ে উম্মতের সতর্ক করেছেন। বন্ধুগণ, আসমানি কিতাবের দলিল না মানার কারণেই ফিরকার ৭২ দল নরকগামী হইল। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, সত্যের যুগ ভাষা, শব্দ, অক্ষর কিছুই ছিল না। সত্যের যুগের হেদায়ত কোন হেদায়ত ছিল? বন্ধুগণ, সত্তার হেদায়ত, নিদর্শন সময়ের হেদায়ত, কুদরতের হেদায়ত, প্রকৃতির গড়ের হেদায়তই সত্যের যুগের হেদায়ত ছিল। বন্ধুগণ, নিরক্ষর রাসূলের হেদায়ত কী ছিল? ভাষা, শব্দ, অক্ষরের হেদায়ত কী ছিল? উনি কি ভাষা শব্দের হেদায়ত লাভ করছেন? বন্ধুগণ, হেদায়তের মালিক স্বয়ং আল্লাহ। কী কারণে হেদায়তের মালিক স্বয়ং আল্লাহ? বন্ধুগণ, সত্তার হেদায়ত, নিদর্শন সময়ের হেদায়ত, কুদরতি হেদায়ত, প্রকৃতির গড়ের হেদায়ত, আল্লাহ ব্যতীত কারো হাত নাই। বুঝাইতে পারলাম কি? যে কারণে হেদায়তের মালিক স্বয়ং আল্লাহ। বন্ধুগণ, হেরা পর্বতের গুহায় জিবরাইল আমিন নিরক্ষর রাসূলকে আল্লাহর হেদায়ত দিয়ে যান, সত্তার হেদায়ত দিয়ে যান, নিদর্শন সমূহের হেদায়ত দিয়ে যান। আল্লাহর হেদায়ত যথাক্রমে যাহা ধ্বংস নয়,
সত্তার হেদায়ত, নিদর্শন সময়ের হেদায়ত, প্রকৃতির ঘরের হেদায়তের জন্যই জিবরাইল আমিন বক্ষে চাপ দিয়েছিলেন। সমস্ত নবীগণের হেদায়ত ছিল সত্তা, প্রকৃতি, নিদর্শন সময়ের হেদায়ত, পবিত্র কোরআনে অসংখ্য বাণী দ্বারা প্রমাণিত। বন্ধুগণ, তাই নিরক্ষর রাসূলের হেদায়ত ছিল সত্তা, কুদরত, নিদর্শন সমূহের ও প্রকৃতির ঘরের হেদায়ত। বন্ধুগণ, ভাষা, বর্ণ, শব্দ, অক্ষর, ডাক, হাক, চিৎকারের পথ আল্লাহ হতে হেদায়ত হইলে পবিত্র কোরআনে কাফিরের দৃষ্টান্তের ঘোষণা আসতো না। সূরা বাকারা বাণী নং 171। বন্ধুগণ, ভাষা, শব্দ, অক্ষর, ডাক, হাক, চিৎকারের পথ যদি আল্লাহর হেদায়ত হইতো তবে পবিত্র কোরআনে পূত পবিত্র হওয়ার ঘোষণা আসতো না। দুনিয়ার জমিনে পূত পবিত্র ছাড়াই ভাষা, বর্ণ, শব্দ, অক্ষর শিক্ষা লাভ করা যায়, ছোটস্থ মুখস্থ করা যায়। তাই আল্লাহর হেদায়ত ভাষা, বর্ণ, শব্দ, অক্ষর, ডাক, হাক, চিৎকারের পথ নয়। মদিনার ইসলামের যে কারণে ফিরকার 72 দল নরকগামী হইল। বন্ধুগণ, আল্লাহ বা ঈশ্বরের হেদায়ত ব্যতীত জগতে কারো স্বর্গ হেভেন জান্নাত নাই। সত্তার হেদায়ত ব্যতীত জগতে কারো জান্নাত নাই। জগতে প্রচলিত হেদায়ত মানব সত্তা ধ্বংসকারী হেদায়ত, মানব সত্তা জাগ্রতকারী হেদায়ত নয়। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হেদায়ত প্রাপ্ত, সত্তার হেদায়ত, নিদর্শন সমূহের হেদায়ত প্রাপ্ত ছিলেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিরক্ষর ছিলেন। বুঝাইতে পারলাম কি? বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। মামা আলাইনিল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।